আসসালামু আলাইকুম। কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোসবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে আমন ধানের বীজতলার যে চারাগুলো আছে, এই চারাগুলো অনেক চাষি ভাইদের চিকন হয়। এটি কিন্তু মোটা হয় না। অনেক সময় চিকন ধানের চারা যখন মূল জমিতে রোপণ করবেন, ধানের পাশকাঠি বলেন, গুছি বলেন, এগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি হয় না। আর যদি সুস্থ এবং সবল মোটা চারা অর্থাৎ স্বাস্থ্যবান চারা যদি মূল জমিতে রোপণ করেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি পাশকাঠি এবং গোছা বৃদ্ধি হয়। পাশকাঠি বৃদ্ধি করার 5টি পয়েন্ট আমি জানাবো। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমন ধানের বীজতলা যখন 12 দিন বয়স হবে, সরিষার খোল শতাংশে 300 গ্রাম থেকে 500 গ্রাম হারে প্রয়োগ করতে হবে পানি থাকা অবস্থায়। দ্বিতীয়ত, এর ঠিক 3 দিন পরে অর্থাৎ 15 দিনের মাথায় সালফার প্রতি লিটার পানিতে 2 গ্রাম প্লাস সিলেটেড জিঙ্ক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন ধানের চারা সুস্থ এবং সবল, এবং ধানের চারার স্টিমটা আছে, এই স্টিমটা দ্রুত মোটা হবে এবং শিকড় বৃদ্ধি করবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ধানের চারা বপন করবেন। এই ধানের চারা বপন করার সময় 3টি নিয়মে কিন্তু ধানের বীজতলায় ফেলা যায়। 1 নম্বর নিয়ম হচ্ছে, প্রতি শতাংশ জমিতে 1 কেজি ধানের বীজ বপন করতে পারেন। দ্বিতীয় নিয়ম হচ্ছে, 2 কেজি ধানের বীজ 1 শতাংশ জমিতে বপন করা যায়। যদি ধানের চারা ঘন হয়ে পড়ে, তাহলে কিন্তু ধানের চারা অনেক সময় চিকন হয়, ধানের বীজতলাতে পানি রাখে না, এবং বীজতলা যে ফেলছে এরপরে যত্ন কম নেয়, আগাছা হয়, যার কারণে কিন্তু ধানের বীজতলার চারাগুলো চিকন হয়। ধানের বীজ বপন করার তৃতীয় নিয়ম হচ্ছে, 4 থেকে 5 কেজি বীজ 2 কাঠা জমিতে আপনারা যদি বপন করেন, সেক্ষেত্রে কিন্তু ধানের চারা অনেক হারেই পাতলা পড়বে। এতে করে কি হবে, ধানের চারার যে শিকড়গুলো আছে মাটির গভীরে যাবে এবং নিউট্রিশনটা সংগ্রহ করে দ্রুত বর্ধনশীল হবে, এবং চারাগুলো স্টিমটা আছে, এই স্টিমটা শক্তিশালী হবে এবং মোটা হবে এবং স্বাস্থ্যবান হবে। এই চারা যদি মূল জমিতে রোপণ করেন, সেক্ষেত্রে কিন্তু ধানের রোগবালাই কম হবে, এতে করে ফলন বেশি হবে এবং কুশি বলেন, পাশকাঠি বলেন, এগুলো দ্রুত বৃদ্ধি হবে। আমন ধানের চারা মোটা করার 5 নম্বর টিপস হচ্ছে, আমন ধানের বীজতলা যখন আপনারা তৈরি করবেন, মিনিমাম 4 থেকে 5টি আপনারা মই দিবেন। তবে অনেক ক্ষেত্রে যদি কাদাময় আগে থেকে জমি থাকে, তাহলে 2 থেকে 3টি চাষ দিলে কিন্তু অনেক হারেই কাদাময় হয়। টিএসপি এবং পটাশ সারের পরিমাণটা বেশি করে দিবেন। ধানের চারা মোটা হবে এবং দ্রুত বড় হবে। আমন ধানের বীজতলা তৈরি করার সময় কিন্তু অনেক চাষি ভাইরা আছে গোবর সার প্রয়োগ করেন না। গোবর সার না দেওয়ার কারণেও কিন্তু অনেক সময় ধানের চারা চিকন হয়। এখন যারা বীজতলা তৈরি করতেছেন, অবশ্যই বীজতলায় গোবর সার প্রয়োগ করবেন, এবং 12 দিন বয়সে আপনারা অবশ্যই সঠিক পরিমাণে যদি সার প্রয়োগ করেন, এবং বীজতলা বীজ বপন করার 3 ঘন্টা পর পানি ধরে রাখবেন, এবং যত চারার বয়স হবে তত পানি ধরে রাখলে কিন্তু পাশকাঠি বলেন, গুছি বলেন, এগুলো সবই বৃদ্ধি হবে। এতে করে ফলনটাও ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।